এবং তার গান প্রজন্মের পর প্রজন্ম আজকে মাতিয়ে আসছে। আপনি এই ব্যাপারে কি বলবেন? আপনি আমার প্রশ্নের উত্তরটা নিজেই দিয়ে দিয়েছেন। আচ্ছা। এই জন্য এটাই বলবো যে যতদিন ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে, আমাদের ইন্ডিয়ান সিনেমা থাকবে, কিশোর কুমার সারা জীবনের জন্য থাকবে। হি ইজ লাইক এ গড অফ মিউজিক, গড অফ ভয়েস। শুনেছি উনি কোনোদিন হারমোনিয়াম বাজাতেন না, উনি কোনোদিন শিখেনি, এটা জাস্ট গড গিফটেড। যে ওনার গলা শুনে মানে এত মন মানে স্পেশালি আমাদের টাইমে আমরা তো জাস্ট কিশোরের গান শুনেই সব কিছু নিজের বড় হয়েছি বলো, নিজের রোম্যান্টিক টাইমে ওটাকেই মনে করেছে। কিশোর উইল বি অলওয়েজ দেয়ার। কিশোর ম্যাম, আপনার তো আইডল লতাজি, বাট কিশোর কুমার আপনার কী করে গানকে মানে আপনার কিশোর কুমারের গান কীভাবে আপনার জীবনে ইন্সপায়ার করেছে? মানে ওনার গানে না একটা রিদম মানে একটা খুশি হয়ে যাবে। তুমি দেখবে এরকমই গান কিন্তু স্যাড গান শুনলেও কিন্তু তোমার মনের মধ্যে থাকবে কেউ একটা আমার সঙ্গে গাইছে। তো কিশোরদার যখন গান শুনি কিংবা মানে যখন কানে একটা আসে, ইটস লাইক আ মেলোডি, মানে এটা বলে না যে কান জাস্ট নেচে যায়, তো লাইক দ্যাট। তো লতা অ্যান্ড কিশোর লতা এটা জুটি তো সবসময় সবাই ফেমাস, অ্যান্ড ওদের মতন কেউ আজ পর্যন্ত না হয়েছে না হবে না, আমি জানি না আর কেউ হতে পারবে কি না। যে কোনো সময়ের জন্য যে কোনো মোমেন্টে ওনাদের যে কোনো গান আপনার মনে আসে এবং আপনার অল টাইম ফেভারিট এরকম কোনো গান হ্যাঁ, আমি এখনই গাইলাম, মানে যেটা আমার সব থেকে ফেভারিট, তোমার কুছ তো লোগ কহেঙ্গে লোগোं का काम है कहना। কথায় নয়, শুনে চাই। গানটা কিন্তু আমি অত ভালো গাই না, বাট চেষ্টা করছি। कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना, कुछ तो लोग कहेंगे। অসাধারণ। আজকে ইম্পার অ্যারেঞ্জমেন্ট কীরকম লাগলো? খুব সুন্দর। আমি নিজেও এম্পার সঙ্গে জড়িত আছি, চন্দন দাসের সঙ্গে। চন্দন আমার ছোটো ভাইয়ের মতন। আর যখন ও বলেছিল দিদি এরকম একটা করতে চাই, আর খুব নিজেও খুব ভালো গায় কিশোর কোনটি, তো তখন আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, তোমরা আজকে যেটা আমরা পরিবর্তন বলি, তো সেটা কালচার গান এগুলো নিয়েই তো আমরা সব আছি। সাংস্কৃতিক যেটা আমরা বলি যে কোথাও একটা হারিয়ে গেছে, যে আমি অন্য সরকার কি করেছে না আমি জানি না, কিন্তু যথেষ্ট যেটা ক্ষতি করার সেটা ওরা করেই গেছে। এইসব কালচারাল অ্যাক্টিভিটিস আপনারা কি দেখতেন আগে কি করতে চাইলে সেটা করতে হতো না, আর যদি করতে চাইতো আর যদি করতো শুধু অনলি তাদেরই সিন্ডিকেট থাকতো, তাদেরই লোক গাইবে, তাদেরই সব কিছু করবে। তো এখন এটাই যদি আমি বলি এটাই পরিবর্তন, যে সবাই এখানে চান্স পাচ্ছে, এই প্ল্যাটফর্ম সবাই জন্য। ফিউচার জেনারেশনকে আপনি কীভাবে ইন্সপায়ার করবেন কালচারাল আরও কালচারাল সাইডে আরও ইমপ্রুভ করার? আমি ফিউচার জেনারেশনকে এটাই বলতে চাই যে আমাদের ভারতবর্ষ যেটা সব থেকে কালচার নিয়ে আজকে বিদেশ মানে দেশ বিদেশের সবেতে জানে যে কালচারের জন্যই আমাদের ইন্ডিয়া ফেমাস। তো এইটাই যদি আজকাল জেনারেশনরা, ঠিক আছে পড়াশুনো নিশ্চয়ই, পড়াশুনো না করলে সেটা হয় না, এত এআই শিখছে সেটাও দরকার, সবই মানে আমি আপনাকে কথা বলছি, এবার নেক্সট জেনারেশন আমাকেও বলতে হবে না, এআই এসে বলে চলে যাবে, কিন্তু গান কালচার আঁকা এইটা যেন নতুন জেনারেশনরা না ছাড়ে, আমি তাদের থেকে একটাই রিকোয়েস্ট করবো। আর যেটা কি অনলি অ্যান্ড অনলি আমি ওয়েস্ট বেঙ্গলে দেখতে পারি, যে আমরা ছোটোবেলার থেকে মারা মানে স্পেশালি আমার বাড়িতেও বলতো কি মানে বাঙালি মানে আমার যারা নন বেঙ্গলি মেয়েরা, যে তোমরা বাঙালিরা সবে সর্বগুণে সম্পূর্ণ। তো আমি এটাই বলতে চাই, হ্যাঁ আমরা বাঙালি সর্বগুণে সম্পূর্ণ হতে চাই।